আর 2-1 দিন পর এই ধানগুলো পাওয়া যাবে না, পানি বাড়তেছে কিন্তু হলো যদি পানি ওখানে সুইচ গেট না খোলে আর ওই ধানগুলো পাওয়া যাবে না, শোক ডুবে যাবে। বাধা কাঁচা ধান, এখন আকাশ খারাপ, সুইচ গেট বন্ধ, এখন কাঁচা ধান কাটবে না। আমার একটা 5 বিঘা মাটির ধান আছে, এই 3 বিঘা মাটি ডুবি ডুবি কাটা হলো, 3 বিঘা মাটি কাটা হয় না এলাও। এই ধান খালি কাটি কেন কোনো মতো নিয়ে এসে আছে, আরও মনে করেন 2-2.5 বিঘা জমি ধান আলা আছে। যদি এই ধান পাকলেও হয় মনে করেন শতকে ধান আলে হয়, বোনালে হয়। এখন তো ধান পাকেই নেই, এখন তো তার দেওয়া শতকে 4 ঢেলা ধানও আসে ফেলায়। এই অবস্থা, এই পানির সমস্যা, ডুবি গেলেও তো কিছুই পাওয়া যাবে না, ডুবে গেলে তো কিছুই থাকতে নাই। হচ্ছে খুব কম, কিন্তু বৃষ্টি আছে বুঝে নেই। এখন সুইচ গেট বন্ধ, ওই সুইচ গেটের বন্ধর কারণে ধান তো ডুবে যাচ্ছে। এইরকম ধান নিয়ে এসেছি, নাতে কষ্ট করে আবাদ করছি, এলাকা জল ডুবে যায়, জল খাওয়া না যায়, খাবার পাওয়া যাবে না, কী করবেন, কাঁচায় তুলছি। পানি বাড়ছে, বৃষ্টির পানি আগে হয়েছে, সেই পানি উঠি সুইচ গেটের পানি যে বাড়বা পারছে না। কাঁচার জন্য পানি আসতেছে, ডুবে যাচ্ছে, এখন কি করবো? এই সুইচ গেটে পাল্লা নাগার জন্য কিন্তু আমার এখানে মন আছে। এই যে এই ধানটা আপনারাই দেখেন শতকে মন আসবে, এখন অর্ধেক কাটতে না গেছে, পানি জ্বালাতে কাটতে না গেছে, ক্ষতি হবে। আমার যেখানে শতকে মন আসবে সেটা এখন শতকে এখন 4 ঢেলা আসবে না। পীরগঞ্জের কুমেদপুর এবং মতনখালী ইউনিয়নে খয়ের বাড়ির একটি নালা রয়েছে, সেখানে বড় মৌসুমে আবাদ করা হয়। তা গত 2 দিনে উজানের পানিতে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় মতো দেখা যায়। পরবর্তীতে আমরা এই বড় বিলায় অর্থাৎ পীরগঞ্জ পৌরসভার বড় বিলায় একটি সুইচ গেট রয়েছে, এই সুইচ গেটটা বন্ধ থাকার কারণে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অফিসার যারা কর্মকর্তা তাদেরকে বলি, তারা খুলে দেয়। এখন পর্যন্ত পানিতে নেমে যাচ্ছে, আর যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে আমরা প্রণোদনা দেওয়ার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমি সরজমিনে পরিদর্শন করি, সেটা পরিদর্শন করে তাদের কৃষকদের আশ্বস্ত করছি যে নির্বিঘ্নে যেন তারা বড় যে ধানটা রয়েছে সেটা তুলতে পারে, এই জন্য আমরা এটাও ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে যে সরকারি প্রণোদনা বা আছে আমরা কৃষকদের পাশে দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করছি।